অ্যাসাইনমেন্ট এখনো করা হয়নি, ক্লাসগুলো এখনো করতেছি। আচ্ছা আচ্ছা। বাকিরা কি প্র্যাকটিস করছিলেন? কোন ধরনের সমস্যা ফেস করছিলেন বা এই জাতীয় কিছু? আচ্ছা, আমরা মনে হয় ক্লাসের দিকে চলে যেতে পারি। টাইম নিতেছি একটু আপনাদের, ভাবলাম একটু কথা বলবো, বাট মেবি সাউন্ড প্রবলেম হচ্ছে। আমার কথা না শোনা গেলে আমাকে কাইন্ডলি একটু জানাবেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই তো? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে বিভিন্ন রকম প্রজেক্ট নিয়ে কাজ করার চেষ্টা করব মেইনলি। আমি যদি হচ্ছে প্রজেক্টগুলোকে একটু ফোকাস করি, যে আমাদের আজকের ক্লাস টপিক ছিল হচ্ছে আহ, তিনটা সেগমেন্ট যদি বলি আমি ওভারঅল, সেটা হচ্ছে পাবলিক হেলথ রিলেটেড কিছু মানে প্রজেক্ট এটা কিভাবে আমরা কন্ডাক্ট করতে পারি, পুরো প্রসিডিউরটা দেখব। এরপরে হচ্ছে বিজনেস অ্যানালাইটিক্স এর প্রজেক্ট যদি হয়, বিজনেস রিসার্চ রিলেটেড, সেটা আমরা কিভাবে করতে পারি সেই জিনিসটা দেখব। এর পরবর্তীতে যেটা দেখব, সোশ্যাল সায়েন্স রিলেটেড যদি কোনো কিছু হয় সেটা আমরা কিভাবে কন্ডাক্ট করতে পারি। মেইনলি সবগুলোই প্রায় সেম। আমি হচ্ছে দেখাই দিব জিনিসগুলো, ইভেন ডাটাগুলো প্রোভাইড করব। ডাটাগুলো হচ্ছে প্র্যাকটিস করার জন্য ডাটা আসলে। তো আপনারা প্র্যাকটিস করবেন, এটাই আসলে অ্যাসাইনমেন্ট হিসেবে আমি রাখবো, লাস্ট অ্যাসাইনমেন্ট হিসেবে। তো ওই অনুযায়ী হচ্ছে আপনারা রেসপন্স করবেন আশা করি। ক্লাসটা রেকর্ডও থাকবে, সমস্যা হবে না খুব একটা। তো আমরা যদি চাই, প্রথমেই হচ্ছে ডেটা কিভাবে ক্লিন করতে হয় এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো। অলরেডি আমরা এগুলো দেখছি আলাদা আলাদা ভাবেই, আজকে আমরা হচ্ছে বিস্তারিত জানবো just। তারপরে হচ্ছে বিভিন্ন রিসার্চ কোশ্চিন বেসড, যে আপনাকে বিভিন্ন টেকনিক ইউজ করতে হবে সেই জিনিসগুলো সম্পর্কে ধারণা নিব। তারপর হচ্ছে ইন্টারপ্রেট করা শিখবো। তো প্রথম যেটা আমরা হচ্ছে প্রজেক্ট রাখছি সেটা হচ্ছে পাবলিক হেলথের উপরে। এটা হচ্ছে এরকম যে আমরা, সেটা হচ্ছে মানে আমি আসলে কি চাচ্ছি এই জিনিসটাকে আরো একটু বিস্তারিত করতে হবে। যেমন আমার টপিকটা কি ছিল দেখেন, ইমপ্যাক্ট অফ এয়ার পলিউশন অন রেসপিরেটরি হেলথ ইন আরবান এরিয়া। তো এখানে আমার কয়েকটা কি পয়েন্ট চিন্তা করেন, আমি চাচ্ছি ইমপ্যাক্টটা চেক করতে কার থেকে কার, এয়ার পলিউশনের উপরে রেসপিরেটরি হেলথে। ঠিক আছে, এয়ার পলিউশনটা রেসপিরেটরি হেলথে কি রকম ইমপ্যাক্ট ফেলে এই জিনিসটা আমি জানতে চাচ্ছি। কোন এরিয়াতে জানতে চাচ্ছি, আমি আরবান এরিয়াতে জানতে চাচ্ছি। তো এই পয়েন্টটাকে যখন আমি এভাবে সেপারেট করতে পারতেছি, এরপরে চলে আসে হচ্ছে এটাকে একটু বিশ্লেষণ করতেছি কনটেক্সট হিসাবে। কনটেক্সটের মধ্যে রাখতেছি হচ্ছে আমি এয়ার পলিউশন চাচ্ছি, সিগনিফিকেন্ট এনভায়রনমেন্টাল হেলথ রিস্ক, এই জিনিসটা আমি চেক করতে চাচ্ছি। তারপরে এইটা আমি ফোকাস করতেছি কোথায়, এয়ার পলিউশনটা কতটুকু এফেক্ট করতেছে রেসপিরেটরি ডিজিজের ক্ষেত্রে, এটা আবার কোন এরিয়াতে, আরবান এরিয়ার জন্য। তো পরবর্তীতে আমি সেই জিনিসটাও চেক করতেছি। ওকে। তো এখানে আমি অবজেক্টিভ হিসেবে রাখছি আমার টার্গেট, তাহলে কি আমার টার্গেট হচ্ছে এখানে দেখেন, টু অ্যানালাইজ দ্য কোরিলেশন বিটুইন এয়ার পলিউশন লেভেলস এন্ড রেসপিরেটরি হেলথ প্রবলেমস। তার মানে আমি এই দুটোর মধ্যে সম্পর্কটা বের করতে চাচ্ছি, যে তারা একটা আরেকটার সাথে ঠিক কি পরিমাণ রিলেটেড, এই জিনিসটা আমরা বের করব। তো অলরেডি কোরিলেশন কিভাবে বের করতে হয় আমরা জানি, বাট শুধু যদি কোরিলেশন বের করে দিই তাহলে তো একটা প্রজেক্ট শেষ হয়ে যায় না। কি ধরনের কি করতে হইতে পারে এই জিনিসগুলো আমরা বিস্তারিত জানবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এখন যদি আমরা রিসার্চ কোশ্চেন সম্পর্কে জানি, রিসার্চ কোশ্চেনটা কি তাহলে? রিসার্চ কোশ্চেন হচ্ছে আমি অবজেক্ট, যেটা আমার এই অবজেক্টটাকে বিভিন্ন ভাবে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন পার্সপেক্টিভ থেকে যে চিন্তা করতে পারি, সেই জিনিসটাই হচ্ছে আমার রিসার্চ কোশ্চেন। তো দেখেন এখানে রিসার্চ কোশ্চেনে আমি কি রাখছি, হাউ ডাজ দ্য লেভেল অফ এয়ার পলিউশন ইনফ্লুয়েন্স দ্য রেট অফ রেসপিরেটরি ডিজিজ, এটাকে কিভাবে ইনফ্লুয়েন্স করতেছে এই জিনিসটা আমি দেখবো। তারপরে দেখবো এরিয়া ভালনারাবিলিটি পলিউশন, চিলড্রেন, এলডারলি, কাদেরকে কিরকম ইফেক্ট করতেছে, চিলড্রেনদেরকে কিরকম ইফেক্ট করতেছে, এল্ডার পিপলদের কিভাবে ইফেক্ট করতেছে, এই জিনিসগুলো আমি এখানে চিন্তা করে চেক করবো। তাহলে আমার কাছে ধরেন আমাকে প্রথমে ডেটা কালেক্ট করতে হবে। তো আমার কি ধরনের ডেটা দরকার পড়তে পারে এই জিনিসটা আমাকে যদি যাচাই করি, ধরেন আপনি হচ্ছে রেসপিরেটরি ডিজিজ গুলা কালেক্ট করতে পারেন একটা হসপিটাল থেকে, কি ধরনের হতে পারে, এসমা আছে কিনা, তারপর হচ্ছে ব্রনকাইটিস আছে কিনা, বা এই জাতীয় আরো কিছু রিলেটেড জিনিস থাকতে পারে, রিলেভেন্ট জিনিস। তো এই জিনিসগুলো প্রথমে আপনাকে কালেক্ট করতে হবে।
ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে এটাকে ইনফ্লুয়েন্স করতেছে, এরকম ইম্প্যাক্ট ফেলতে পারে এরকম জিনিসগুলোকে কালেক্ট করতে পারি। সেটা হচ্ছে এয়ার পলিউশন লেভেল আমি কালেক্ট করতে পারি। এর পাশাপাশি যেটা করতে হয়, বিভিন্ন ডেমোগ্রাফিক ইনফরমেশন কালেক্ট করতে হয় নরমালি পাবলিক হেলথে, এটা খুবই জরুরি। সেটা হচ্ছে এরকম, আপনি এজ কালেক্ট করতে পারেন, কারণ আমি এজের একটা ইম্প্যাক্ট চেক করতে পারি। জেন্ডার কালেক্ট করতে পারি, জেন্ডারের ইনফ্লুয়েন্স চেক করার জন্য। পাশাপাশি সে কোন জায়গার, মানে হচ্ছে এরিয়া অফ রেসিডেন্স, যেটা আরবান নাকি রুরাল, এই জিনিসটা আমাকে চেক করতে হবে। এই জিনিসটা আমাকে আলাদা করে বের করতে হইতে পারে। দেন এই জিনিসগুলো সব মিলে আমি একটা কোশ্চেনিয়ার রেডি করতে পারি বা হচ্ছে ফর্ম রেডি করতে পারি। দেন সেটার উপর বেস করে আমি ডেটাটা কালেক্ট করব। ধরেন অনেক বিভিন্ন সোর্স আছে এরকম। আমার সাজেশন হচ্ছে, যেহেতু এই রিলেটেড স্পেসিফিক কাজ করার জন্য মেইনলি হচ্ছে কোশ্চেনিয়ার রেডি করে ডেটা কালেক্ট করাটা বেটার। আপনি অনেক সেকেন্ডারি সোর্স পাবেন, সেখানে ডেটা পাবেন, বাট সেখানকার ডেটাটা আসলে আগে থেকে কালেক্ট করা থাকে, তো দেখা যায় যে ওই অনুযায়ী তখন আপনাকে অবজেক্টিভ সাজাতে হয়। বাট যদি এরকম হয় যে আপনি অবজেক্টিভ আগে সাজায় ফেলছেন, সেই ক্ষেত্রে আপনাকে কোশ্চেনিয়ার ডেভেলপ করে ডেটা কালেক্ট করাটা বেটার। ওকে। তো ধরেন হচ্ছে এখানকার সোর্স হিসেবে আমি রাখছি পাবলিক হেলথের রেকর্ড আছে অনেক, এয়ার কোয়ালিটি মনিটরিং স্টেশন আছে অনেকগুলা, সার্ভে ডাটা থেকে আপনার ডেটা নিতে পারে। ধরেন আপনি ডেটা নিয়ে ফেলছেন, ডেটা নিয়ে ফেলার পরে এখন আপনাকে কি করতে হবে? প্রথমেই যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ডেটা ক্লিন করে নিতে হয়। ডেটার মধ্যে কোনো ভেজাল আছে কিনা এই জিনিসটা আপনাকে যাচাই করে নিতে হবে। ভেজাল বলতে কি ধরনের, কি হতে পারে? মিসিং ভ্যালু আছে কিনা, তারপরে হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডেটা আছে কিনা যেটা দরকার না। ধরেন একটা এজের জায়গায় আপনি র্যান্ডমলি বাই এনি চান্স হয়তো এন্ট্রি করার সময় বা কোনো একটা কারণে নেগেটিভ ভ্যালু দিয়ে ফেলছে। তো এজ তো আর নেগেটিভ হতে পারে না, তার মানে সেই ডাটাটা থাকবে না ওইখানে। তো এরকম মিসিং ডেটা থাকতে পারে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডেটা থাকতে পারে, ডুপ্লিকেট ডেটা থাকতে পারে। এই জাতীয় জিনিসগুলোকে আপনাকে সলভ করতে হবে প্রথমে। তারপরে যেটা করতে হবে, ইডিএ করতে হবে। ইডিএ কি? এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস। সেটা কি? সেখানে আপনি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক চেক করতে পারেন ডেটাগুলো, মিন মেডিয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চেক করে নিতে পারেন কন্টিনিউয়াস ডেটার জন্য। পাশাপাশি যদি আপনার হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা থাকে তখন আপনি ফ্রিকোয়েন্সি চেক করে নেবেন। তো এগুলো চেক করে নেবেন। এরপরে কোরিলেশন অ্যানালাইসিস করতে পারেন, পিয়ারসন করতে পারেন হচ্ছে আপনার কন্টিনিউয়াস ডেটার জন্য, স্পেয়ারম্যান করতে পারেন হচ্ছে আপনার ক্যাটাগরিক্যাল ডেটার জন্য বা অর্ডিনাল ডেটার জন্য মেইনলি। তো এই জাতীয় জিনিসগুলো আপনারা করবেন। তারপর হচ্ছে লিনিয়ার রিগ্রেশনটা করতে পারেন, এক্সপ্লোর করতে পারেন কার মধ্যে, যে এয়ার পলিউশন এন্ড রেসপিরেটরি হেলথের মধ্যে। সাথে এখানে আপনি হচ্ছে কেউ কি বলে স্মোকিং করে কিনা, এক্সপোজার ও নন এক্সপোজার, এই জাতীয় জিনিসটার ইনফ্লুয়েন্স এখানে আপনি চেক করে নিতে পারেন। ঠিক আছে? তো এখানে যে ফাইন্ডিংসটা পাবেন সেটা দেখেন, সিগনিফিকেন্ট পজিটিভ কোরিলেশন বিটুইন হাই পলিউশন লেভেলস এন্ড ইনক্রিজ রেসপিরেটরি ডিজিজ। তারপরে কি করবেন, এই যে আপনি যেটা পাচ্ছেন এটার উপর বেস করে একটা রিপোর্ট লিখবেন। তো মূলত এই যে দেখেন, এখন আপনি যা যা পাইছেন এটার উপর বেস করে যখন আপনি রিপোর্টটা লিখে ফেলবেন, যে চিলড্রেনদেরকে আর বৃদ্ধদেরকে বেশি ক্ষতি করতেছে এয়ার পলিউশনটা, ইয়ং এজদের তাও মোটামুটি একটু মারা নিতে পারে, এই জিনিসগুলো পাশাপাশি আপনার এই রিপোর্টটা হয়তো বা আপনি ডেটা দেখে অনেক কিছু বুঝতেছেন, বাট এমন অনেকজনই দেখবে যারা আসলে ডেটা দেখে কিছু বোঝার মতো না, তো তাদেরকে বোঝানোর জন্য তো আপনাকে রিপোর্টটা লিখতে হবে। এই জন্য রিপোর্টের ল্যাঙ্গুয়েজটা হবে সিম্পল। আর যেটা করবেন, রিপোর্টটাকে ভিজুয়ালাইজেশনের দিকে নিয়ে যাওয়ার ট্রাই করবেন। যত বেশি ভালো ভিজুয়ালাইজ করাতে পারবেন তত বেশি বেটার আপনি রেজাল্ট পাবেন, মানে হচ্ছে আপনার ভালো রিপোর্ট আপনার হবে। তো এইভাবেই মূলত হচ্ছে আমরা করে থাকি একটা পেপার কন্ডাক্ট। তো এখানে দেখেন আমি হচ্ছে কনক্লুশনে কি রাখছি, যে ফাইনালি যেটা পাইছেন এটা কনক্লুশনে রাখবেন। এখান থেকে পলিসি ইমপ্লাই করতে পারেন যে কোনটা করলে বেটার হতো, যে আপনি বলতে পারেন এয়ার কোয়ালিটি রেজুলেশনটাকে আপনি কমাইতে পারেন না, মানে এয়ার পলিউশনটাকে যত আপনি কমাইতে পারবেন তত বেটার হবে। তারপরে হচ্ছে আপনার আরো কিছু জিনিস, এর ধরেন হচ্ছে স্মোকিং এর বিষয়টা থেকে আপনি নন স্মোকিং টাকে পারফেক্ট মানে কি বলে প্রিফার করবেন। এই জাতীয় কিছু আপনি রিকমেন্ডেশন দিয়ে দিবেন। তো এইভাবে আমরা হচ্ছে মোটামুটি একটা প্রজেক্ট শেষ করে দিই। আমি প্রজেক্টের ডেটাটা একটু আপনাদেরকে দেখাই। প্রজেক্টের ডেটা হচ্ছে, আমি জাস্ট এমনি ডেটাটা দেখাবো, ডেটা থেকে আমি কোনো কাজ করে দেখাবো না। এটা ইচ্ছাকৃতই দেখাচ্ছি না। না দেখানোর পিছনে কারণ হচ্ছে আমি চাই এই জিনিসটা আপনারা করবেন। আমি যেহেতু বলে দিছি, জাস্ট আপনারা করবেন। দেখেন আমি হচ্ছে আইডি কালেক্ট করতেছি, এজ কালেক্ট করতেছি, জেন্ডার কালেক্ট করতেছি, তারপর হচ্ছে এক্সপোজার কালেক্ট করতেছি, রেসপিরেটরি ইস্যুস আছে কিনা সেই জিনিসটা আমি চেক করছি। এতটুকুর মধ্যেই জাস্ট আপনারা এতটুকুই চেক করবেন, যে এটা হচ্ছে একটা প্র্যাকটিস ডেটা হিসেবে রাখছি আমি। তো এটা হচ্ছে আপনারা ইউজ করে এক্সেল থেকে নিয়ে যাবেন, নিয়ে যায় ডেটাটাকে নিয়ে কাজ করে ট্রাই করবেন। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ক্লাসটা কি রেকর্ড? জি, একটু এখন আপনাদের প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। কিছু প্রশ্ন করছিলেন, আরেকবার একটু বললে ভালো হতো। বলতেছিলাম দেখ,
ক্লাসে কি রেকর্ড করা হচ্ছে এটা দিয়ে বুঝতেছিলাম। হ্যাঁ, রেকর্ড করা হচ্ছে। আচ্ছা, আমি এখন পর্যন্ত যা বলছি পুরো সিস্টেমটা বা প্রসিডিউরটা কি আপনারা বুঝছেন? জি ভাই। আচ্ছা, এখানে অনেক রকম ইস্যুস আছে, আমি বলি। আমি তো জাস্ট মুখ দিয়ে বলে গেলাম অনেক কিছু, করে কিন্তু কিছু দেখালাম না। আমি ইচ্ছাকৃতভাবে দেখাতে চাচ্ছি না। আমি প্রথমে ভাবছিলাম যে দেখাবো, পরে যেটা ভাবলাম যে আপনাদেরকে এটার উপরে হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট দিলেই বেশি বেটার হয়। এই পুরো প্রজেক্ট 3টা থাকতেছে, 3টেই আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে রাখবো, and আমি একটা স্কোপ রেখে দেবো, সেখানে আপনারা সাবমিট করবেন আশা করবো আমি। তো তারপরে হচ্ছে বাকিটা আমি দেখবো। এন্ড আপনাদেরকে বলছিলাম যে একটা আমরা কোশ্চেন এন্ড অ্যান্সার সেশন করব। তো আপনারা এই জিনিসটা, এই প্রজেক্টগুলো সাবমিট করার পরে আপনারা একটা টাইম ফিক্স করিয়েন বা আমাকে একটু জানায়েন। ওটা হচ্ছে ক্লাসের বাইরে কাউন্ট হবে না, বাট আমি চাইবো যে ওটাতে হচ্ছে আপনারা একটু আমাকে জানাইলে আমি সেই অনুযায়ী হচ্ছে টাইম নিজে সেট করে আপনাদের ক্লাস নিতে পারি। বাট ট্রাই করবেন নেক্সট মান্থ যেন হয়, এই মান্থে মেবি পসিবল না। এন্ড আপনাদেরকেও একটু সময় দিতেছি সেই কাজটা হচ্ছে আপনাদের প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? তো প্রসিডিউরটা তো বুঝছেন আপনারা, তাই তো? ভাইয়া একটা প্রশ্ন, কোশ্চেন অ্যান্সার ক্লাসটা কি অ্যাসাইনমেন্টের পরে হবে? হ্যাঁ, হ্যাঁ, অ্যাসাইনমেন্টের পরে। আমি চাচ্ছি যে অ্যাসাইনমেন্টটা আচ্ছা। আপনারা করেন, অ্যাসাইনমেন্টের মধ্যে আপনারা প্রবলেম ফেস করবেন আশা করতেছি আমি। যদিও আমার ডেটাটা অনেক ছোট, বাট আপনারা তারপরেও প্রবলেম ফেস করতে পারেন কেউ কয়েকজন। যদি প্রবলেম ফেস করেন সেটা কিভাবে সলভ করতে হয় বা এই জাতীয় জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে কোশ্চেন এন্ড অ্যান্সার সেশনটা চালাবো, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে হচ্ছে যদি এতটুকুর মধ্যে সমস্যা না থেকে থাকে আমরা হচ্ছে পরবর্তীতে যাই। আমরা এখন দেখব বিজনেস অ্যানালাইসিসে যদি আপনাদের কোনো ধরনের প্রজেক্ট চলে আসে বা কাজ করতে হয় রিসার্চ ব্যাপারে, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন। নরমাল কাজ যদি বলি আমি, ধরেন কাস্টমার স্যাটিসফ্যাকশন আপনি চেক করতে চাচ্ছেন, অ্যান্ড রিটেনশন ইন ই কমার্সের ক্ষেত্রে আপনি চাচ্ছেন। তো দেখেন, তাহলে আমি কাস্টমার স্যাটিসফ্যাকশন চেক করবো অ্যান্ড রিটেনশন চেক করবো ই কমার্সের বেসিসে। তো এটা হচ্ছে বিজনেস অ্যানালাইসিসের প্রজেক্ট। আমি যদি প্রজেক্টের এটারও সেম ভাবে আমি রাখছি, কনটেক্সটটাকে প্রথমে ভাঙায় নিব। প্রথমটা কি হচ্ছে, ই কমার্স সেক্টর ইজ হাইলি কম্পিটিটিভ, এই জিনিসটা প্রথমে আমাকে চিন্তা করে নিতে হবে। তারপরে কি করতে হবে, রিটেনিং কাস্টমার ইজ এ কি টু সাস্টেইন গ্রোথ। মানে হচ্ছে ধরেন একজন কাস্টমার আপনার প্রোডাক্ট কিনছে, কেনার পরে সে চলে গেল, পরবর্তীতে দ্বিতীয়বার ওই কাস্টমারটা যদি আর না আসে, আপনি কিন্তু একটা কাস্টমার হারাচ্ছেন। যদি একটা কাস্টমার দ্বিতীয়বার আসে, তার মানে আপনি তাকে ভালো সার্ভিস দিচ্ছেন বলেই সে আসতেছে বারবার। তো এই জন্য হচ্ছে রিটেইনিং কাস্টমার, এই বিষয়টা হচ্ছে একটা, আপনার যদি বিজনেসটাকে বড় করতে চান সেক্ষেত্রে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলো প্রথমে আমি চিন্তা করে নিলাম, তারপরে এখন আমি অবজেক্টিভটা ফাইনাল করলাম হচ্ছে to examine the factors influencing the customer satisfaction and retention in e-commerce platform। তো এই জিনিসটা হচ্ছে আমরা অবজেক্টিভ রাখলাম যে আমরা এই দুটার মধ্যে একটা সম্পর্ক দেখবো ই কমার্সের ক্ষেত্রে, ঠিক আছে? ওকে, এর পরবর্তীতে যদি আমরা যাই, সেটা হচ্ছে আমাদের রিসার্চ কোশ্চেনটা কি হতে পারে। রিসার্চ কোশ্চেনটা হচ্ছে কোন ফ্যাক্টরগুলো মেইনলি ইনফ্লুয়েন্স করতেছে কাস্টমার স্যাটিসফ্যাকশনের উপর, এই জিনিসটা আমাদেরকে আলাদা করে দেখে নিতে হবে, ঠিক আছে? এর পরবর্তীতে যেটা করতে হবে যে রিলেশনশিপটা কি কাস্টমার স্যাটিসফ্যাকশনের উপরে এন্ড হচ্ছে রিটেনশন রেটের উপরে, এই দুটোর মধ্যে কতটুকু রিলেশন আছে, এই জিনিসটা আমাদের চেক করতে হবে। তো ডেটা কালেকশনে সেম ভাবে চিন্তা করে দেখেন, আপনি একটা স্টোর বা একটা কোম্পানির ডেটা যদি কালেক্ট করেন এটা বেটার হয়। তো দেখেন আপনি কাস্টমার রিটেনশন কালেক্ট করবেন, সেটা হচ্ছে মেজার করবেন কিভাবে, তা সে কি পরিমাণ রিপিট করতেছে একটা প্রোডাক্ট পারচেজ করার জন্য, কাস্টমার রিপিটেশন কেমন, এই জিনিসটা আপনি কালেক্ট করবেন। এরপরে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে কালেক্ট করতে পারেন স্যাটিসফ্যাকশন রেট, যেমন প্রোডাক্ট কোয়ালিটি কিরকম, সে কিভাবে রেটিং করতেছে, ডেলিভারি স্পিডটা কেমন পাইছে সে, কাস্টমার সাপোর্টটা সে কেমন পাইছে, আপনার সার্ভিস কেমন, এই জিনিসগুলো আপনি কালেক্ট করে নিতে পারেন। এই জিনিসটা নর্মালি কালেক্ট করা হয় আসলে। ওকে, এরপরে দেখেন ডেটা সোর্স, এই সোর্স কিভাবে হইতে পারে, কাস্টমার সার্ভে সার্ভে করতে পারেন আপনি। আপনি একটা স্টোরে যায় আপনি তাদের সেলস ডেটা নিতে পারেন বা সার্ভিস ফিডব্যাক কালেক্ট করতে পারেন। বর্তমান সময়ে যেগুলো মোটামুটি একটু ডিজিটাল সার্ভিস দিয়ে তারা তাড়াতাড়ি পাচ্ছে দেখবেন সবকিছু ইনফরমেশন থাকে। অনলাইন বেসিসে যারা, তারা তো অবভিয়াসলি কালেক্ট করে, পাশাপাশি অফলাইন বা তারপরও তারা অনলাইনে ডেটা স্টোর করে। আপনি বিভিন্ন ব্যাংকে বা হচ্ছে সার্ভিস নিতে গেলে বিভিন্ন জায়গায় দেখবেন যে হচ্ছে ওখানে প্রথমে একটা টোকেন নিতে হয়, টোকেনটা নেওয়ার আগে আপনার কিছু ইনফরমেশন তারা কালেক্ট করে নেয়। এইভাবেও তারা হচ্ছে ডেটা কালেক্ট করে রাখে, ঠিক আছে? তো এই ডেটা অ্যানালাইসিস করার প্রসিডিউরটা কি সেম ভাবে,
আপনি এখানে হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করবেন, তারপরে ওই জিনিসটা জাস্ট বের করে নেবেন, কন্টিনিউয়াস হলে কন্টিনিউয়াস ডেটা অনুযায়ী করবেন, আর ক্যাটাগরিক্যাল ডেটা হলে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন চেক করে নেবেন, তারপর কোরিলেশনটা করে দেখবেন। কোরিলেশনটা করার পরে যেটা করবেন, লজিস্টিক রিগ্রেশন টু প্রেডিক্ট কাস্টমার রিটেনশন, এই জিনিসটা লজিস্টিক রিগ্রেশন ফিট করবেন, কারণ হচ্ছে আমার ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবলটা, এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে ক্যাটাগরিক্যাল, বাইনারি ক্যাটাগরিক্যাল, সেটা হচ্ছে ইয়েস এন্ড নো এই দুইটার উপর বেসিস করে। যেহেতু দুইটা অপশন, সেক্ষেত্রে আমাকে লজিস্টিক রিগ্রেশনটা ফিট করতে হচ্ছে। এই ক্ষেত্রে আরো কিছু জিনিস আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে মাল্টিনোমিয়াল বা অর্ডিনাল থাকে। যদি আপনি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে অর্ডার করতে পারেন, স্যাটিসফ্যাকশন রেটটা ধরেন আপনি হচ্ছে 5 রেটিং পয়েন্টে নিচ্ছেন, যে হচ্ছে আপনি কতটুকু স্যাটিসফাইড, 5 4 3 2 1 এরকম রেটিং দিচ্ছেন, সেক্ষেত্রে এটা অর্ডিনাল, তখন আপনাকে অর্ডিনাল লজিস্টিক রিগ্রেশন ফিট করতে হবে। আবার যদি হচ্ছে আহ, আপনার নমিনাল ডেটা হয়ে থাকে, তখন আপনার মাল্টিনোমিয়াল, যখন আপনি হচ্ছে স্পেসিফাই করতে পারবেন না কোনটা কোনটা থেকে ভালো। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ফাইন্ডিংস এর মধ্যে যদি আমরা দেখি, এখানে আমরা কি পাইতে পারি, আমরা ডেলিভারি টাইম এন্ড কাস্টমার সার্ভিসটা হচ্ছে কি, কাস্টমার রিটেনশন আসার ক্ষেত্রে, মানে কাস্টমার রিটেইনিং হওয়ার ক্ষেত্রে কি পরিমাণ হচ্ছে ইনফ্লুয়েন্স করে, এই জিনিসটা পাওয়ার চান্স অনেক বেশি থাকে। তো রেজাল্টের মধ্যে যেরকম আমি পাইতে পারি যে, ধরেন এরকম কিছু পাইতে পারি যে হাই স্যাটিসফ্যাকশন রেটটা ডিপেন্ড করতেছে হচ্ছে কার উপরে, যে আপনার স্পিডটা কেমন সার্ভিসের, বা আপনি কি পরিমাণ ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিতেছেন, এই জিনিসগুলোর উপর বেসিস করে যে ওই কাস্টমার আবার ব্যাক করতে পারে, এই জিনিসগুলো আসতে পারে। ঠিক আছে। তো এরপরে হচ্ছে কাস্টমার রেটটা নিয়ে আমরা হচ্ছে এখানে আবার অ্যানালাইসিস করতে পারি। এখানেও আমরা হচ্ছে ভিজুয়ালাইজেশনের জন্য কিছু বার চার্ট রাখতে পারি স্যাটিসফ্যাকশনের জন্য, আর তার কারা ব্যাক আসতেছে তাদের বিষয়টা দেখানোর জন্য। এরপর হচ্ছে যদি কনক্লুশন করি এই জিনিসটা, তো কনক্লুশনের ক্ষেত্রে জাস্ট এক লাইনে করতে পারি, আবার আমরা একটু ডেসক্রাইবও করতে পারি যে আমরা এখানে কি পাইলাম। আমরা দেখলাম যে আমাদের ডেলিভারি টাইমটা যত কম হয়, তত কাস্টমারকে আমরা তাড়াতাড়ি পাই, এবং আমাদের প্রোডাক্ট কোয়ালিটি যত ভালো হয়, কাস্টমার সার্ভিসটা আমি যত ভালো দিব, আপনি যত ভালো ব্যবহার করবেন, কাস্টমার তত আসতে চাইবে। তো এই জিনিসগুলো মূলত আমরা এখান থেকে পাইতেছি। এখান থেকে আমরা রিকমেন্ডেশন দিতে পারবো কি, যে হচ্ছে আমি যদি তাড়াতাড়ি প্রোডাক্ট সেল করতে পারি, বা সরি সার্ভিস দিতে পারি, সেক্ষেত্রে হচ্ছে আমার কাস্টমারটা রিটেইন হওয়ার চান্স বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি যা আমি মুখে বলবো সেই অনুযায়ী যদি সার্ভিসটা দিতে পারি, সেটা হচ্ছে আমার আরো বেশি হচ্ছে আমাকে রিটেইন করতে, কাস্টমার রিটেইন করতে খুবই হেল্প করবে। তো এই জিনিসগুলো না আসে আসলে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে সোশ্যাল সায়েন্স অ্যানালাইসিসের একটা প্রোডাক্ট চলে আসে। সোশ্যাল সায়েন্সে আপনারা কিভাবে কাজ করতে পারে এই এসপিএসএস, তার আগে আমরা যেটা করব, এটা ডেটাটাও একটু দেখে নিব। ওকে, দেখেন এখানে আমরা এরকম রাখছি যে, ধরেন আমরা এরকম প্রশ্ন করতে গেছি, কাস্টমার আইডি নিলাম, তারপরে তাদের এজ কালেক্ট করছি, তারপরে তাদের জেন্ডার কালেক্ট করছি, কোন জেন্ডারে কিরকম, তারপরে তাদের স্যাটিসফ্যাকশনটা নিয়েছি, স্যাটিসফ্যাকশনে তারা কিরকম রেটিং করছে, এই জিনিসটা আমি কালেক্ট করছি 10 এর মধ্যে, 10 বেসিসের মধ্যে আমি কালেক্ট করছি। এরপরে রিটেনশনটাও আমি কালেক্ট করছি আলাদা করে, এটার মধ্যে রাখছি হচ্ছে সে ব্যাক আসে কিনা, এই জিনিসটা আমি আলাদা করে ইএস মধ্যে কালেক্ট করছি। তাহলে এইখানে আমাদের যে দুইটা কাজ করতে হতে পারে, এই যে স্যাটিসফ্যাকশন রেটটা দিয়ে যখন আমি কাজ করব, তখন আমাকে যেটা করতে হবে, অর্ডিনাল লজিস্টিক রিগ্রেশন আমাকে ফিট করতে হবে এখানে, যেহেতু এটা অর্ডিনাল ডেটা। আর আমাকে যখন রিটেনশন নিয়ে যখন আমি কাজ করব, তখন আমাকে হচ্ছে লজিস্টিক রিগ্রেশন, শুধুমাত্র বাইনারি লজিস্টিক রিগ্রেশন আমাকে এখানে ফিট করতে হবে। এটা কি আপনারা বুঝতে পারছেন এতটুকু? হ্যালো। জি ভাইয়া। আমি কিন্তু জাস্ট ওভারভিউ করতেছি উপরে উপরে, মেইনলি এই কাজটা করার পিছনে কারণ হচ্ছে আমি চাচ্ছি আপনাদেরকে ধারণা দিতে, যেন আপনারা যখন পরে কাজটা করেন নিজেরা প্রজেক্ট হিসেবে, সেই ক্ষেত্রে আপনাদের এই জিনিসটা হেল্প করে। রিয়েল লাইফে এই কাজগুলো করার পরে আপনারা যেটা করতে পারেন, আমি আপনাদেরকে কিছু সোর্সের কথা বলি। বিডিএসএস একটা ডেটা সেট আছে, পাবলিক হেলথের অনেক ডেটা পেয়ে যাবেন। তারপরে হচ্ছে আপনারা বিভিন্ন ই কমার্স সাইট আছে বাংলাদেশের, কি বলে, একটা হচ্ছে সরকারিভাবে ই কমার্স সাইট আছে, সেখানে দেখতে পারেন। সেখানে আবার হচ্ছে আপনারা বিজনেসের ডেটা পাবেন অনেক রকম। এরপরে যদি আপনারা দেখেন হচ্ছে সোশ্যাল সায়েন্সের অনেকগুলো সোর্স আছে সোশ্যাল সায়েন্সের ডেটা পাওয়ার জন্য। আমি সোর্সগুলো আসলে আমার জানা নাই, বাট এরকম অনেকগুলো সোর্স আছে, আমি যতটুকু দেখছিলাম, আমার মানে মনে নেই এখন। তো এই সোর্সগুলো থেকেও আপনারা ডেটা নিয়ে রিয়েল লাইফ কিছু কাজ করে সেগুলোকে হচ্ছে সিভিতে এড করতে পারেন, সেগুলো আপনি গিটহাবে আপলোড করে রাখতে পারেন। এভাবে কোথাও আপলোড করে আপনার সিভিতে এড করার মতো কাজ করতে পারেন আপনি চাইলে এসপিএসএস দিয়েই।
আবার আপনি চাইলে কেগল থেকে ডেটা নিয়েও কাজ করতে পারেন, কেগলে অনেক ডেটা সেট অ্যাভেলেবল। ঠিক আছে, আপনারা কেগল ইউজ করছেন কেউ এখান থেকে? হ্যাঁ, সোশ্যাল সায়েন্সের ডাটা কোথায় পাবো এটা বুঝি নাই। ও আমার আসলে মনে নাই, বললাম সোশ্যাল সায়েন্সের ডেটা সোর্স গুলো সম্পর্কে আমাকে একটু চেক করতে হবে আসলে। আমি দেখছিলাম কয়েকটা সোর্স ছিল যেখানে অনেকগুলো ডেটা পাওয়া যায়, বাট আমাকে একটু আরেকবার দেখতে হবে। আচ্ছা, আমরা মনে হয় হচ্ছে তারপরে সোশ্যাল সায়েন্সের টপিকটাতে যেতে পারি। সোশ্যাল সায়েন্সে দেখেন আমরা চাচ্ছি যে হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্টটা কতটুকু ইয়ুথ মেন্টাল হেলথের উপরে, ধরেন আমরা এই জিনিসটা চেক করতে চাচ্ছি। সেম জিনিস আলটিমেটলি যে সোশ্যালের উপরে আমরা চিন্তা করতেছি যেহেতু। তো দেখেন এখানে যেটা চলে আসে সেটা হচ্ছে এরকম, সোশ্যাল মিডিয়াটা ইউজ করতেছে সে কেমন, যত বেশি ইউজ করতেছে তার উপর তার হচ্ছে মেন্টাল প্রবলেম মানে কি প্রবলেম হওয়ার চান্স বাড়তেছে নাকি কমতেছে, এই জিনিসটা একটা পয়েন্ট চলে আসে। এরপর কনসার্ন হইতেছে মানে কনসার্নিং কোনো ইস্যু আসতেছে কিনা মেন্টাল হেলথে, এই জিনিসটা দেখতে দিতে পারে। অ্যাংজাইটি আসতেছে কিনা, তারপরে হচ্ছে ডিপ্রেশন আসতেছে কিনা অ্যাংজাইটির সাথে, এই জিনিসগুলো দেখতে পারি আমরা। এখানে আমরা কি এক্সপ্লোর করতে পারি, টু এক্সপ্লোর দ্য রিলেশনশিপ বিটুইন সোশ্যাল মিডিয়া ইউজেস এন্ড মেন্টাল হেলথ আউটকামস অ্যামং ইয়ট, এই জিনিসটা আমরা এখানে চেক করতে পারি। তো ওই অবজেক্টিভটাকেই আমরা বিভিন্ন পার্সপেক্টিভ থেকে যদি ভাঙায় ফেলি সেটা হচ্ছে রিসার্চ কোশ্চেন হিসাবে আসবে। তাহলে আমাদের যে কাজগুলো করতে হয় প্রসিডিউরটা একটু মাথায় রাখেন, সেটা হচ্ছে প্রথমে আমাদের টপিকটাকে একটু ভাঙায় নিতে হয়। ওই ভাঙায় নেওয়ার পরে আমাকে অবজেক্টিভটা লিখে ফেলতে হয় যে আমার আসলে টার্গেট কি। তারপর অবজেক্টিভটাকে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে চিন্তা করে ওটার উপর বেস করে আমাকে রিসার্চ কোশ্চেন লিখে ফেলতে হবে। ওকে, এরপরে হচ্ছে ডেটা কালেকশন করতে হবে, ডেটা বিভিন্ন সোর্স থেকে, সেই সোর্স থেকে আমাদের ডেটা ডাউনলোড করে নিতে পারি। যেমন এখানে ক্লিনিক্যাল মেন্টাল হেলথ আছে, অ্যাসেসমেন্ট আছে, সোশ্যাল মিডিয়া ইউজেস লাগতেছে। বিডিএসএস এর মধ্যেই আপনারা দেখতে পারেন সোশ্যাল মিডিয়া রিলেটেড কিছু ডেটা সেট থাকে। ঠিক আছে, ওই জিনিসগুলো আপনারা নিতে পারেন। মিক্সড ডেটা সেটও পাবেন কিছু, শুধুমাত্র যে পাবলিক হেলথের ডেটা থাকে এমন না, ওখানেও দেখবেন মিডিয়া এক্সপোজারের ডেটা সেটও আছে। তো এই জিনিসগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। তো আমাদের এই টপিকে আমাদের কি কি লাগবে, লেভেলস অফ অ্যাংজাইটি এন্ড ডিপ্রেশন, এই জিনিসটা আমাদের কালেক্ট করতে হতে পারে। তারপরে হচ্ছে মিডিয়া ইউজেস কেমন করে সেই জিনিসটা আমরা এখানে কালেক্ট করতে পারি, পাশাপাশি ডেমোগ্রাফিক ফ্যাক্টরস কালেক্ট করতে পারি। আচ্ছা, এইখানে আমি একটু আপনাদেরকে সার্ভে কোশ্চেন বানানোর জন্য কিছু জিনিস ধারণা দেই। সেটা হচ্ছে এরকম, আপনারা যখন কোশ্চেনিয়ার যদি ডিজাইন করে ডেটা কালেক্ট করেন সার্ভের মাধ্যমে, ট্রাই করবেন সোশ্যাল সায়েন্সে যেটা বেশি কাজে লাগে সেটা হচ্ছে কিছু স্ট্যান্ডার্ড স্কেল মেজারমেন্ট আছে। তো সেগুলাকে একটু খুঁজে বের করার চেষ্টা করবেন, খুঁজে বের করে সেইটার মাধ্যমে সার্ভে কোশ্চেনটা যদি ডিজাইন করেন এটা বেশি প্রিফারেবল হয় যদি কখনো সার্ভে ডিজাইন করেন। ঠিক আছে, তো ওই জিনিসটা একটু মাথায় রাখবেন। ওকে, এর পরবর্তীতে আমরা যদি ডেটা অ্যানালাইসিসের আসি, এটার ক্ষেত্রেও সেম, যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করব, ক্লিন করা। ভাই আবার কি বলবেন, আমাকে একটু বলবেন, বুঝতে পারিনি। কোনটা? ওই যে স্টেশনারি রেডি করার সময় কি যেন স্ট্যান্ডার্ড মেনটেন করার কথা বলতেছিলেন ও ওখানে। আচ্ছা, আমি বলতেছিলাম হচ্ছে যেমন এই যে অ্যাংজাইটি আর হচ্ছে আপনার ডিপ্রেশন, এইগুলাকে ক্যালকুলেট করার জন্য এরকম অনেক জিনিসই আছে, স্ট্যান্ডার্ড কিছু স্কেল আছে। মানে হচ্ছে কোন ও একজন আচ্ছা, ধরেন হচ্ছে যে কাজ করে সোশ্যাল সায়েন্টিস্ট, যে ও দেখবেন কিছু স্কেল। যেমন যে পেন স্কেলের একটা স্কেল থাকে, সাইকোলজিরও বিভিন্ন হ্যাঁ, স্কেল থাকে, ওগুলোর কথা বলতেছিলেন না? হ্যাঁ ওইটার কথা বলতেছি, যেমন PHQ-9 এর একটা স্কেল আছে, GAD-7 এর একটা স্কেল আছে, এরকম অনেকগুলো স্কেলই আছে অ্যাংজাইটি এন্ড ডিপ্রেশন কাউন্ট করার জন্য, আর অনেক কিছু আছে এগুলো কাউন্ট করার জন্য। তো চেষ্টা করবেন এই স্কেলগুলো ইউজ করে ডিজাইন করতে, তাহলে হবে কি আপনাদের কোশ্চেনিয়ারটা একটু স্ট্যান্ডার্ড হবে। দেখা যায় আমরা নিজেরা সবসময় সব পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে পারি না, আবার দেখা যায় যে আবার কান্ট্রি ওয়াইজ ভেরি করে কিছু স্কেল। এই জিনিসগুলো ওইভাবে একটু নিয়ে কোশ্চেনিয়ার ডিজাইন করতে পারেন আপনারা। ওকে, এরপরে যদি আমরা ডেটা অ্যানালাইসিসে আসি, ডেটা ক্লিন করে নিতে হবে। ডেটা যে আমি একটা প্রশ্ন করতে পারি? আমার মনে হয় এটা শেষ করে তারপরে আপনাদের প্রশ্ন আমি নিলে বেটার হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে আমরা যেটা করে থাকি যে ওগুলার হচ্ছে ফ্রিকোয়েন্সি বা সামারাইজেশন বের করে ফেলি নরমালি এস ইউজুয়াল যেটা করে থাকি আমরা। এরপর হচ্ছে কোরিলেশন অ্যানালাইসিস করতে পারি, পিয়ারসন এন্ড স্প্যামের রিলেশনশিপ চেক করার জন্য। তারপরে রিগ্রেশন, এইখানে দেখেন, এইখানে আমি যেটা করে ফেলছি যে দেখেন এইখানে যখন আমি কাউন্ট করব, এগুলো কিন্তু মানে ওয়ান কাইন্ড অফ ক্যাটাগরিক্যাল ডেটা। ঠিক আছে, যে আমি যখন আপনাকে জিজ্ঞাসা করতেছি যে আপনি কতটুকু স্যাটিসফাইড, 4 এর মধ্যে 4 3 2 1 রেটিং দিবেন আপনি। তো এটা কিন্তু আলটিমেটলি ক্যাটাগরিক্যাল ডেটা, এটা কিন্তু কন্টিনিউয়াস না। বাট আমি যখন এটা রিগ্রেশন অ্যানালাইসিস করব তখন আমরা এটাকে লিনিয়ার ধরে নিয়ে কাজ করি থাকি, এটা মাথায় রাখবেন। আচ্ছা,
এরপরে যদি আমরা ফাইন্ডিংস এর মধ্যে যাই, সেটা হচ্ছে আমরা কি কি পাইতেছি এই জিনিসটা এখানে শো করছে। কি ফাইন্ডিংসটা আমি এখানে আলাদা করে রাখছি, তারপর এটাকে ভিজুয়ালাইজেশনের জন্য আলাদা করে কিছু জিনিস নিয়ে আসছি। তো ওইভাবে হচ্ছে মেইনলি আমরা এই কাজটা করে থাকি। এখানেও সেম কনক্লুশন দিয়ে দেবো, কনক্লুশন দিয়ে রিকমেন্ডেশন দিয়ে দেবো আমরা এখান থেকে কি পাইতেছি, মেইনলি এর মাধ্যমে আমরা রাখি। এখন আমি হচ্ছে আবার আপনাদের সাথে কিছু কথা বলবো। হ্যাঁ, এখন আপনারা প্রশ্ন করতে পারেন। ভাইয়া কোশ্চেন আমি করার সময় কি কি কোশ্চেন নিব বা করবো, এটা কি প্রিভিয়াস লিটারেচার থেকে পড়ে করতে হয়, এটাই কি নিয়ম, নাকি আরো কোনো বা নাকি এক্সপার্টরা কোশ্চেন বা সুপারভাইজার কোশ্চেন রেডি করে দেয়? এটা আসলে একটু যদি আপনারা যদি একটু বলতেন। আচ্ছা, আমি বলি। একটা টিচার যখন প্রশ্ন রেডি করে দেয়, উনি তার এক্সপিরিয়েন্সের উপর বেস করে কোশ্চেন রেডি করে। এস ইউজুয়াল আপনি যদি চ্যাট জিপিটি কে প্রশ্ন করবেন, সে দেখবেন হচ্ছে তার মতো করে, মানে তার পার্সপেক্টিভ, তার যতটুকু জ্ঞান তার উপর বেস করে সেরকম আপনাকে কোশ্চেন দিতে। ঠিক আছে, এরকম হচ্ছে, এটা হচ্ছে তার পার্সপেক্টিভ। এখন যেটাই হোক, এখন যেখানে আমাদের যেটা কাজ, আপনি হচ্ছে দুই তিনটা নিজে নিজে যদি করতে চান, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন যে হচ্ছে আপনি একটা মনে করেন নিজের পার্সপেক্টিভ থেকে চিন্তা করতেছেন যে ওটা কিভাবে কিভাবে হইতে পারে। আবার আশেপাশে কয়েকজন ফ্রেন্ড বা আপনার গ্রুপ, যে গ্রুপ অনুযায়ী কাজ করতেছে, সেই গ্রুপের কাছে শুনলেন যে এটা কি কি পার্সপেক্টিভ থেকে চিন্তা করা যায়। এরকম চিন্তা করে আপনারা হচ্ছে কোনো জিনিস কালেক্ট করে ফেললেন, দেন সেটা নিয়ে হচ্ছে আপনারা সামনে অগ্রসর হতে পারবেন। ঠিক আছে। আবার আপনি চাইলে ওই রিলেটেড কিছু স্ট্যান্ডার্ড স্কেল আছে কিনা সেটা চেক করতে পারেন, সেটা চেক করে সেই স্ট্যান্ডার্ড স্কেলটাকে ফলো করতে পারেন। এইখানে আমার সাজেশন হচ্ছে কিছু লিটারেচার পড়ে নিয়ে তার উপর বেস করে তৈরি করাটা বেটার। কারণ দেখা যায় কিছু লিটারেচার, এক একটা লিটারেচার এক এক ভাবে কোশ্চেন ডিজাইন করছিল, তাদের বিভিন্ন পার্সপেক্টিভ আপনি একাই জানতে পারবেন, দেন তার উপর বেস করে আপনি ডিজাইন করতে পারবেন। ঠিক আছে। জি জি, আমি পার্সোনালি মানে যে প্যাকেজটা আছে দেখি ওই রিলেটেড, এরপর এখান থেকে কয়েকটা নিলে একটা সাবক করে নিয়ে রেডি করি, এটা এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এরকম, আপনারা হচ্ছে এই তিনটা প্রজেক্ট, এগুলা তো ডেমো প্রজেক্ট, এগুলা খুব একটা আপনি হচ্ছে নিজের কথা পাবলিক করার মতো না, আসলে এগুলো প্র্যাকটিসের জন্যই দিছি। রিয়েল লাইফ প্রজেক্ট করার জন্য আপনাদেরকে আমি কিছু সোর্স ধরাই দিলাম, যে বিডিএসএস এ আপনারা চেক করতে পারেন, বা এরকম অনেকগুলো সোর্স আছে, এই সোর্সগুলোতে আপনারা চেক করতে পারেন। তো এখন যেটা আমি বলতেছি সেটা হচ্ছে এরকম, আপনাদের যদি মনে হয় যে আপনারা কোনো রিসার্চ পেপার রিলেটেড কোনো কাজ আমার সাথে যোগাযোগ করিয়েন, আমি চেষ্টা করব কোনো একটা প্রজেক্ট নিয়ে হ্যান্ডস অন ল্যাব কাজটা করে দেন শেষ করে ফেলতে আর কি। সেটা হচ্ছে ডিপেন্ড করবে কতজন আগ্রহী থাকতেছে তাদের উপরে। ঠিক আছে। ভাইয়া আপনার কথাটা কেটে কেটে আসছে। আচ্ছা, আমি বললাম হচ্ছে যদি আপনাদের মধ্য থেকে কেউ আগ্রহী হয়ে থাকেন যে আমরা তো অনেক কিছু শিখলাম, এবার একদম রিয়েল লাইফ ডেটার উপর বেস করে কোনো প্রজেক্ট কমপ্লিট করব, একদম পেপার পাবলিশ করার মতো কোনো পেপার রিলেটেড কাজ করব, সেক্ষেত্রে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে ইনক্লুড করে। যদি কয়েকজন ইন্টারেস্টেড হয়ে থাকেন, একজন দুইজনকে নিয়ে একটু টাফ হয়ে যাবে কন্ট্যাক্ট করা, যদি সম্ভব হয় আমি তখন একটা পেপার কন্ট্যাক্টের দিকে অগ্রসর হব। ঠিক আছে। এটা হচ্ছে সামনের প্ল্যান, বাট আপাতত আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে এই যে আমি যে হচ্ছে ডেটাগুলো দিব এখন আপনাদেরকে, এই ডেটাগুলোর উপর বেস করে আপনারা হচ্ছে অ্যানালাইসিসের কাজটা প্র্যাকটিসটা করে ফেলবেন। ঠিক আছে। জি ভাইয়া, রিয়েল লাইফ ডেটার উপর আসলে কাজ করতে ইন্টারেস্টেড। আচ্ছা, আমাকে একটু কাইন্ডলি জানা রাখবেন, আমি দেখবো আসলে কয়জন ইন্টারেস্টেড, কারণ এই আমি চাচ্ছি যে কয়েকজন ইন্টারেস্টেড হলে সামনে হয়তো বা কোনো একটা কাজ করে ফেলা যাবে, সেটা ডিপেন্ড করবে আপনারা আসলে কতজন ইন্টারেস্টেড থাকবেন। বাট প্রথম থেকে যে যেটা আমি ইন্টারেস্টেড করতে। আচ্ছা আচ্ছা প্রথম দিকে আমি যেটা এক্সপেক্ট করব সেটা হচ্ছে এরকম যে আপনারা প্রথম প্র্যাকটিস আমি যেগুলো দিতেছি এন্ড যেগুলো আপনারা কোডগুলো শিখতেছেন, এই কোডগুলো হচ্ছে আপনারা একটু নিজেরা প্র্যাকটিস করবেন। ঠিক আছে। আর পাশাপাশি যেটা করতে পারেন, আগে প্রথম দিকে আরেকটু ভালো মতো প্র্যাকটিস করার জন্য বিডিএসএস এর যে ডেটা সোর্স গুলো আছে, এই ডেটা সোর্সে দেখবেন ওই ডেটাগুলো নিয়ে বিভিন্ন টপিকে কাজ প্রিভিয়াসলি হয়ে গেছে, তো ওই কাজের পেপার একটা ডাউনলোড করে সেম পেপারে যে অ্যানালাইসিসের যে রেজাল্টগুলো আসে ওই রেজাল্টগুলো নিজেরা জেনারেট করার চেষ্টা করবে। নিজেরা জেনারেট করার চেষ্টা করার সময় যখন দেখবেন যে ভ্যালুগুলো আপনাদের ম্যাচ করছে, তার মানে হচ্ছে আপনারা অনেক কিছু শিখে গেছেন। ঠিক আছে। আমি কিন্তু অলরেডি সবকিছু কভার করছি। তো ওই রিলেটেড যখন আপনারা কভার মানে ম্যাচ করাতে পারবেন, তখন বুঝবেন যে আপনি আসলে অ্যানালাইসিসের অনেক কিছু শিখছেন রিয়েল লাইফ প্রজেক্ট রিলেটেড। তো এই জন্য আপনারা কোনো পেপার ডাউনলোড করে নিয়ে সেটা ডিরেক্টলি ফলো করতে পারেন নিজেদের শেখার জন্য। আর যদি সাথে নিজেরা নতুন করে কোনো কাজ করতে চান, সেটা অবভিয়াসলি ওয়েলকাম, আমি আপনাদেরকে নিয়ে তখন সেটা চেষ্টা করব। বাট প্রথম দিকে এতটুকু করেন, করার পরে হচ্ছে আমাকে জানাবেন, আমি তার উপর বেসিস করে আপনাদেরকে নিয়ে একটা যদি কাজ পেপার করা যায় আমি সেটা নিয়ে চিন্তা করব। ঠিক আছে।
ভাইয়া আপনাকে কখন জানাতে হবে? কোর্স শেষে নাকি মাঝে? আপনি যে কোনো সময় জানাইয়েন, জাস্ট কোর্স তো শেষ হচ্ছে আজকে থেকে, মানে হচ্ছে অফিসিয়ালি। এখন যেটা হইতে পারে সেটা হচ্ছে আপনারা প্র্যাকটিস করে আমাকে দিবেন, আমি ওটা নিয়ে বেস করে একটা হচ্ছে কোশ্চেন এন্ড অ্যান্সার সেশন চালাবো, তারপরে হচ্ছে টোটালি মানে হচ্ছে ইতি টানবো কোর্সে। বাট আপনি যে কোনো সময় জানা রাখেন সেটা বিষয় না, বাট আমি চেষ্টা করব, মানে আমি এক্সপেক্ট করব আপনারা প্রথমে প্র্যাকটিসটা করেন, যেগুলো আমি প্র্যাকটিস হিসেবে দিতেছি, দেন হচ্ছে আমাকে ইনফর্ম করেন। ঠিক আছে? আচ্ছা ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শেষ করতেছি এখানে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।